অনেক তো দোকানের কেনা সিঙ্গারা খেয়েছেন, ফুলকপির সিঙ্গারা খেয়েছেন কখনো? চলুন দেখতে থাকুন। প্রথমেই একটা পাত্র নেব, পাত্রে 200 গ্রাম ময়দা নেব, দিয়ে দেব 1 চামচ কালো জিরা, আর দেব স্বাদ মতো লবণ। অল্প তেল দিয়ে ময়াম দিয়ে নেব। হাতে মুঠো করে দেখে নেব ময়াম দেওয়াটা হয়েছে কিনা। দেখুন আমার হাতে মুঠো করলে ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার ময়াম দেওয়াটা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। ময়দা মাখা আমার কমপ্লিট। এবার উপর দিয়ে একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেব। এদিকে একটা কড়াই বসাবো, দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু বাদাম। বাদামটাকে ভালো করে ভেজে তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব কিছু কেটে রাখা ফুলকপি, এবং ফুলকপিটাকেও ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাজা আমার হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। আবারও 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। 1 চামচ পাঁচফোড়ন, আর দেব আদা কুচি। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব কালারের জন্য হলুদ, আর দেব স্বাদের জন্য লবণ। ভালো করে আবারও রান্না করে নেব। অল্প একটু জল দিয়ে দেব, যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর ফুলকপি, আর দেব কেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আলুর পুরটা আমার তৈরি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ময়দার থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে নেব। এবার একটা লেচি নিয়ে লুচির আকারে বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। এবার হাতের সাহায্যে একটা শঙ্কুর আকারে তৈরি করে নেব। বুড়ো আঙুলের মাঝে এরকম ভাবে বসিয়ে নেব। এবার পুর ভরে দেব। পুর ভরা কমপ্লিট। এবার হাতের সাহায্যে মুখটাকে বন্ধ করে দেব। দেখুন আমি কিভাবে করছি। এরকম ভাবেই সিঙ্গারাগুলো বানিয়ে নেব। এরকম ভাবে মুখটা মুড়বেন, তাহলে তেলে ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে না। তো এরকম ভাবেই বাকিগুলো তৈরি করে নেব। তেলটা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডাও থাকবে না। যখন মিডিয়াম থাকবে তেলটা, তখন সিঙ্গারাগুলো একে একে ছেড়ে দেব, এবং সময় নিয়ে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত লাল লাল করে ভেজে নেব। সিঙ্গারাগুলো ভাজা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এরকম ভাবেই বাকিগুলো ভেজে নেব। সব সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে।
দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।